ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচার প্রচারণা সেটি কিন্তু 11 দলীয় জোট সেটি কিন্তু বেশ ভালোভাবে কিন্তু চালিয়ে যাচ্ছে বললেই চলে। যেমনটা আমরা দেখেছি তারা কিন্তু 22 তারিখ থেকে শুরু করে সেই ঢাকা 15 আসন তথা মিরপুর থেকে শুরু করে তারা পঞ্চগড় উত্তর অঞ্চলে 8টি জেলা শেষ করে দক্ষিণ অঞ্চলের গতকাল থেকে শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে খুলনায় তারা সার্কিট হাউসের মোড় সার্কিট হাউসের যে মাঠ সেই মাঠে কিন্তু তারা এই জনসমাবেশ করছেন এবং ইতিপূর্বে কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু মঞ্চে এসে পৌঁছে গিয়েছেন এবং এখন কিন্তু বক্তব্য রাখছেন মিয়া গোলাম পরোয়ার। এবং যেমনটি বলছিলাম এই সমাবেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেমন পুরুষের যেমন ঢল দেখছি আমরা মানুষের ঠিক তেমনই নারীদেরও কিন্তু আমরা ঢল দেখতে পাচ্ছি। দর্শক যেমনটি বলছিলাম নারীরাও কিন্তু এই সমাবেশে এসেছেন এবং তারাও কিন্তু এই জামাতের যে সমাবেশ সেখানে কিন্তু উপস্থিত হয়ে তারা কিন্তু জানান দিচ্ছেন যে আগামীতে তাদের যে মনোনীত দল তারা কিন্তু দায়িত্ব পালন করবেন এমনটা কিন্তু আমরা বুঝতে পারছি। আরেকটি গুরুত্বপূর্ণ হলো আপনি নিজেই যে বিস্মিত হবেন বাংলাদেশের একমাত্র বিভাগীয় শহর হচ্ছে খুলনা, পুরাতন বিভাগীয় শহর, যে বিভাগীয় শহরে কোনো বিমানবন্দর নাই। আমাদের এখানে এয়ারপোর্ট না থাকায় যেমনটি বলছিলাম নির্বাচনী প্রচার প্রচারণায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে অঙ্গ সংগঠন তথা বিভিন্ন যে 11 দলীয় জোটের যে বিভিন্ন রাজনৈতিক দল তারাও কিন্তু এখানে মঞ্চে বক্তব্য দিয়েছে। কিন্তু টাকা লুটপাট করে বিগত সরকার তো সব শেষ করে দিয়েছে। নতুন বাংলাদেশের স্থপতি হিসেবে আপনার কাছে আমাদের দাবি থাকবে খুলনায় একটি আধুনিক বিমানবন্দর নির্মাণ করতে হবে। সর্বশেষ সুন্দরবন হচ্ছে একটি ওয়ার্ল্ড হেরিটেজ। আপনাদের এই খুলনা অঞ্চলে জামাতের প্রভাব কেমন? জামাতের প্রভাব কেমন দেখছেন আপনি? ভালো। বাংলাদেশের মানুষের গণআকাঙ্ক্ষার সরকার আসলে কি জামাত জয়যুক্ত হবে? ইনশাআল্লাহ। খুলনাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে যেমনটি জানাচ্ছিলেন লক্ষ লক্ষ মানুষ আমিরে জামাতের কথা শোনার জন্য এসেছেন। আপনাদের এই খুলনা অঞ্চলে জামাতের প্রভাব কেমন দেখছেন? আমি খুলনা শহরে প্রভাব চাচ্ছি ইনশাআল্লাহ দাড়ি পাল্লা বিপুল ভোটে জয় করবে। খুলনা 2 আসন 3 আসন 4 আসন 5 এবং 6 সব দাড়ি পাল্লা ইনশাআল্লাহ জয়লাভ করবে। ইনশাআল্লাহ বিপুল ভোটে দাড়ি পাল্লা জয়লাভ করবে। ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে, বাংলাদেশকে একটি সুশাসন প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আপনারা সমাবেশে আসছেন কখন? আজকে সমাবেশে আমরা সেই সকাল থেকে আসছি, সকাল থেকে এসে বসে আছি। আমাদের নেতা ডক্টর শফিকুর রহমানের আগমন উপলক্ষে আমরা এখানে অধীর আগ্রহে উপস্থিত ছিলাম, অধীর আগ্রহে বসে রয়েছি। বাংলাদেশের একটা মানবিক নেতা, একটা সুশাসন প্রতিষ্ঠাতার নেতা, বাংলাদেশ জামাত ইসলামের নেতা, বাংলাদেশের দুঃখী ও মানুষের ন্যায় ইনসাফের প্রতিষ্ঠার প্রতীক দাঁড়িপাল্লায় আগামীতে ভোট দিয়ে আমরা এই দেশের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ। আপনি কি মনে করেন আগামীতে জামাত সরকার গঠন করতে পারবে? ইনশাআল্লাহ আমরা গঠন করবো, এটা আশাবাদ ব্যক্ত করি। যেমনটি বলছিলেন সে জামাতের সমর্থিত ভোটার তারা বলছেন আগামীতে তাদের দল সেটি কিন্তু সরকার গঠন করতে পারবে এমনটা কিন্তু তারা আশা করছেন। এবং যেমনটি দেখাচ্ছিলাম জামাতের আমির কিন্তু মঞ্চে এসে পৌঁছে গিয়েছেন। সেটি কিন্তু এই মঞ্চ থেকেই তারা কিন্তু স্লোগান দিয়ে স্বাগত জানাচ্ছিলেন। সংগ্রামী খুলনাবাসী এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই নির্বাচনী জনসভা সংগ্রামী সভাপতি। আচ্ছা, আপনাদের এখানে দেখলাম হিন্দু প্রার্থীও দেওয়া আছে, আপনারা এটা কিভাবে দেখছেন? খুব সুন্দর দেখছি আমাদের এখানে প্রার্থী খুব ইসলামী দল হিন্দু অত্যন্ত ইসলামিক দিক হিন্দু হলে অনেক বলছে খুব সুন্দর বক্তব্য দিচ্ছে। হিন্দু হয়ে ইসলামী দলের কিভাবে প্রার্থী হচ্ছে এটা আসলে আপনাদের কাছে কোনো খারাপ লাগছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উনার খুব মানে এলমের দিকটা খুব ওনার সংসদ গঠন করছে। খুলনা মহানগরী এবং জেলা শাখা কর্তৃক